বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে টুয়ে সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না, তখন তো আর দোকানদার আপনার কাছে টাকা চাইবে না। আপনি একবার তো অনেক কিছু আমরা কিনি, তো এটাকে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। 6 মাস 1 বছর 6 মাসই যদি আপনি করেন অনেক না, এটা 30 টাকা বা জানি না এটার কত দাম রেখেছে তারা, যে এই 30 টাকাই হলো, এটা দিয়ে কিনে যদি উনি আবার নিয়ে আসেন তাহলেই তো হয়ে গেল। তখন তো সে দোকানদারকে বলতে পারে যে তোমার ভাই আপনার ব্যাগ লাগবে না, আমি নিয়ে এসেছি, আমাকে দিয়ে দেন। ওটা বিকল্প আছে যেটাকে ব্লিডিং হবে না, মাছ থেকে যেটা ওই যে আপনার লিকুইড যেটা পড়ে রক্ত বা এটা ওটা পলিথিন মানে ব্যবহার করলে এরা কমফোর্টেবল ফিল করে, কিন্তু পলিথিনের বিকল্প এটা আবার চটে গেলে চুয়া পড়বে। ওই কাগজের এরকম মোটা কাগজ দিয়ে ওটা মার্কেটে চলে আসছে অনেক চলে এসেছে ওইভাবে। কস্টিং শোনেন, আপনি যদি হ্যাবিচুয়াল চেঞ্জ করেন, একবার কিনে নিয়ে গেলে আবার ওটা ধুয়ে ব্যবহার করা যাবে। এই যে ব্যাগটা ওই যে এই যে এটা কি সেকেন্ড টাইম কতবার ব্যবহার করা যাবে বলেন তো? আজকে এটাকে আমি বাজারে সবজি নিয়ে গেলাম, মাছ মাংস সবজি আপনি যাই না, বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে টুয়ে সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না, তখন তো আর দোকানদার আপনার কাছে টাকা চাইবে না। আপনি একবার তো অনেক কিছু আমরা কিনি, তো এটাকে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। 6 মাস 1 বছর 6 মাসই যদি আপনি করেন অনেক না, এটা 30 টাকা বা জানি না এটার কত দাম রেখেছে তারা, যে এই 30 টাকাই হলো, এটা দিয়ে কিনে যদি উনি আবার নিয়ে আসেন তাহলেই তো হয়ে গেল। তখন তো সে দোকানদারকে বলতে পারে যে তোমার ভাই আপনার ব্যাগ লাগবে না, আমি নিয়ে এসেছি, আমাকে দিয়ে দেন। এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। বিকল্প নিয়েও কিন্তু সার্বিকভাবে কার্যক্রম চলছে, সরকারি বেসরকারিভাবে বিভিন্ন এনজিওরা এখানে গিয়ে এসেছেন। এটা নিয়ে আমি মনে করি সার্বিকভাবে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগ রয়েছে, সকলের উদ্যোগ রয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তো সব কিছু মিলিয়ে এই যে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর একটা বিষয় পলিথিন, এটার ব্যবহার থেকে মুক্ত করবার জন্যে আমাদের প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টা আপনারা যে আন্তরিক সহযোগিতা করেছেন, আমি গণমাধ্যমকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই তথ্যটিকে আমাদের এই কর্মকাণ্ডকে প্রচার করে জনগণকে আরও বেশি সচেতন করতে আপনারা ভূমিকা রেখে চলেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। আপনাদের এই উদ্যোগও অব্যাহত থাকবে, এটি আমার প্রত্যাশা। আজকে বাজার কমিটিতে যারা আছেন, আমাদের মুরব্বী যিনি আছেন, তার যে আন্তরিক সহযোগিতা দেখলাম, তিনি যে প্রতিশ্রুতি করলেন, আমি মনে করি যে প্রতিশ্রুতি তিনি কিন্তু আমাদের সাথে একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে গেলেন যে ব্যবহার থেকে তিনি মুক্ত করবেন। পরবর্তীতে আপনারা বলতে পারেন যে আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মানে কিছু অ্যাচিভমেন্ট তাকেও কিন্তু দেখাতে হবে। তো এইভাবে আমরা মনে করি যে একটা সাফল্যের দিকেই তো আমরা যাচ্ছি, প্রত্যাশিত সাফল্যের দিকে। রিসাইক্লিংয়ের যে কাজ, এখন মনে করেন যে আপনারা ওইটা জানেন, প্লাস্টিকটা কেন এটা মানে ক্ষতিকর, কারণটা হচ্ছে এটা মিশে না মাটির সাথে, এটা আপনারা জানেন। আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা তো যাচ্ছি না, আমার চেয়ে আপনারা অনেকেই ভালো জানবেন। এইটা আপত্তির কারণটাই হইতেছে মাটির সাথে এটা ডিগ্রেডেবল না, মিশে না, এটাকে কম্পোস্ট করা যায় না। এটা তাহলে কি ওই জায়গাটা ব্লক করে রাখে, সে ওই ব্লক করে রাখে দেখেই ওই জায়গাটার প্রতি আর কোনো কিছু বাতাস যায় না, পানি যায় না, কিছু মিশে না, ওই যে ড্রেনে যেটা হয় আপনি এরকম। তো এখন যদি এই প্লাস্টিকগুলোকে আমরা কালেকশন করে, এই যেটা পড়ে আছে দেখেন, এগুলো ওই যেটা পড়ে আছে, এগুলোকে কালেকশন করে কিছু রিসাইকেলও করা যায় না। টোটালি সিঙ্গেল ইউজ যেগুলো, ওইটাকে আপনি রিসাইকেল করতে পারবেন না। ওই যে সিঙ্গেল ইউজ যেটা রিসাইকেল হয় না, এটা রিসাইকেল করা ডিফিকাল্ট, ওটা হয় না। যেগুলো রিসাইকেল করা যায় সেকে রিসাইক্লিং কাজটা নিয়েও কিন্তু প্রচণ্ডভাবে আমাদের কাজ চলছে। এখন পুরোপুরি সব কিছুকে রিসাইক্লিংয়ের আওতায় আনতেও তো একটা সময় লাগে, টার্গেট আছে আমাদের, টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, 4টা টার্গেট আছে। এই রিসাইক্লিংয়ের 30 সালের ভিতরে 80% রিসাইকেল করবো, 26 সালের ভিতরে আমি 25 সালের ভিতরে আমি 50% করবো, টার্গেট আছে। এখন তার মানে পুরোটাও আমি রিসাইকেলের ভিতরে আনতেও সময় লাগবে। সেই জন্য এই সময়টা তো আমরা রিসাইকেলের ভিতরে আনতে পারছি না পুরোটাকে, আবার পরিবেশের ক্ষতি করছে, এই জন্য আমরা এটাকে ব্যবহার থেকে মুক্ত করতে চাইছি।